আসসালামু আলাইকুম সাদিক স্যার, কি অবস্থা, কেমন আছেন? আপনার মনটা তো বেশি ভালো দেখাচ্ছে না, ঘটনা কি? খুব চিন্তিত মনে হচ্ছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। না, তেমন কিছু না। সুলাইমান, তুমি কোথা থেকে আসলা? হঠাৎ করে অনেকদিন পরে তোমাকে দেখলাম। ভালোই তো আছো মনে হয়। জি আলহামদুলিল্লাহ স্যার, বর্তমানে তো ভালোই আছি, কারণ স্বৈরাচারের পতনের পরে দেশের শান্তি শৃঙ্খলা, মূল্যস্ফীতি, খাদ্যদ্রব্য সব নিয়ন্ত্রণে আছে, ভালোই আছে আলহামদুলিল্লাহ। এইভাবে আরও কিছুদিন চলা প্রয়োজন, তাহলে দেশের আরও উন্নয়ন হবে। আমরা চাই এই দ্বারা অব্যাহত থাক। ডক্টর মোহাম্মদ ইউনূস মিনিমাম আরও 5 বছর দেশের ক্ষমতায় থাকলে আমাদের দেশের আমল পরিবর্তন হবে ইনশাআল্লাহ। সুলাইমান, কথা কিন্তু তুমি খারাপ কও নাই। তোমার কথার মধ্যে যুক্তি আছে। আসলেই আমরা তো বাঙালি, ভালো জিনিস আমরা খাই না, ভালো জিনিস পছন্দ করি না। বর্তমানে অনেকেই চাইতেছে ক্ষমতায় যাওয়ার জন্য, কিন্তু দেশের জনগণের চিন্তা কিন্তু কেউই করে না। নেতারা নিজেদের চিন্তা করে বিদেশে যায় বেগম পাড়া বানায়। আসলে এই দ্বারা যদি আরও কিছুদিন থাকে, তাহলে খেটে খাওয়া সাধারণ মানুষ দেশের প্রকৃত রূপটা এবং তাদের যে জানমালের নিরাপত্তা এবং মূল্যস্ফীতির যে নিয়ন্ত্রণ চলে আসবে, এটা তারা সুন্দরভাবে উপলব্ধি করতে পারবে। স্যার, এখন আমাদের সাধারণ মানুষের দায়িত্ব হলো অন্তর্বর্তীকালীন সরকারের হাতকে শক্তিশালী করা। যারাই নির্বাচন বলে স্লোগান দেবে, তাদেরকে বোঝানো যে আরও কিছুদিন যাক। কারণ আওয়ামী লীগ ফার্সিস্ট ক্ষমতায় থাকলে তো মিনিমাম আরও 5 বছর তারা দেশ পরিচালনা করত। অন্তত পক্ষেই 5টা বছর ইউনূস সাহেবকে সুযোগ দেওয়া হোক। আমরা চাই দেশের একটা পরিবর্তন আসুক, চাই মানুষ শান্তিতে বসবাস করুক। সবাই জনগণের দোহাই দেয়, আসলে জনগণ কারা? আমরা কি জনগণের বাহিরে? আমরা তো চাই এই সরকার আরও কিছুদিন থাক, ঠিক কিনা স্যার? হ সুলাইমান, তুমি ভালো কথাই কইছ। আমাদের দায়িত্ব হলো জনগণের কাছেই বার্তা পৌঁছানো যে এই সরকার আরও কিছুদিন থাকলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করবে। আমরাও জনগণ, আমরাও চাই দেশের ভাগ্য পরিবর্তন হোক ইনশাআল্লাহ।